বসন্তপুর গ্রামে বাবা মায়ের সাথে বাস করত সীমা ও ভূমি নামের দুই বোন। দুই বোনের মধ্যে সীমা ছিল বড় আর ভূমি ছিল ছোট। ভূমি বড় বোন সীমাকে খুব ভালোবাসতো আর সীমা সবসময় তার ছোট বোনকে অবজ্ঞা করত। আমাকে সঙ্গে নিয়ে চল না দিদি। না না, তোকে আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না। আজ আমরা বন্ধুরা মিলে চড়ুই ভাতি করব, সেখানে তুই গিয়ে কি করবি বলতো? সীমা, তুই সব সময় ছোট বোনটার সাথে এমন করিস কেন বলতো? ছোট মানুষ তোর সাথে একটু মজা করতে যেতে চাইছে, তাতেও তোর সমস্যা? শোনো মা, তোমার ছোট মেয়ের যদি চড়ুই ভাতি করার শখ থাকে তবে ওকে বলো না, ওর সৈদের সাথে সেগুলো করতে। ও কেন আমার সাথে মিশতে আসে বলো তো? ওর সাথে কি আমার খাপ খায় নাকি? যত সব ন্যাকামি। এ কথা বলে সীমা বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার বড় মেয়েটার মানসিকতা এমন কেন হয়েছে কে জানে। কোথায় নিজের ছোট বোনটাকে একটু আগলে আগলে রাখবে তা নয়, সব সময় তার সাথে দুচ্ছায় ব্যবহার করে। মা ভূমি, তুই মন খারাপ করিস না মা। না না মা, আমি মন খারাপ করিনি। দিদি তো ঠিকই বলেছে, দিদিদের মধ্যে যাওয়াটা কি আমার ঠিক হবে নাকি? আমি বরং একদিন আমার সৈদের সাথেই চড়ুই ভাতি করব। এরপর একদিন কই গো গিন্নি, কোথায় তুমি? ও মা, তুমি তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলুম। এই দেখো, গঞ্জ থেকে আমার মেয়েদের জন্য কত কিছু কিনে নিয়ে এসেছি। এবার সামনে তো পয়লা বৈশাখ, তাই ওদের জন্য নতুন জামা না কিনে আসতে পারলাম না গো গিন্নি। তবে দুঃখের বিষয়, তোমার জন্য কিছুই আনতে পারিনি। আমার মেয়েদের জন্য জামা কিনতে গিয়েই সব পয়সা শেষ হয়ে গেল যে। তুমি কি যে বলো না, তোমার মেয়েদের সাথে আমার তুলনা করছো? ওরা তো এখনো ছেলে মানুষ, নতুন জামা কাপড় পরার শখ তো ওদেরই এখন। আমার আমার আর কি, সংসারে ভালো মন্দ দেখতে দেখতেই তো আমার দিন পেরিয়ে যায়। তাই ওসব নতুন জামা কাপড় পরা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। বাবা, তুমি এসেছো? কই, কি এনেছো আমার জন্য? দেখি তো। এই দেখ মা, তোদের জন্য কত সুন্দর জামা নিয়ে এসেছি আমি। ও মা, জামাটি কি ভারী সুন্দর হয়েছে দেখতে বাবা। এটা আমার বাবা। হ্যাঁ রে মা, আর এটা দেখ, এটা তোর ছোট বোন ভূমির জন্য এনেছি। ও মা, ওটা তো আরো বেশি সুন্দর বাবা। তুমি আমার চেয়ে বেশি সুন্দর জামাটি ভূমির জন্য এনেছো। দুটো জামাই তো খুব সুন্দর হয়েছে, তুই আবার এর মধ্যে এত তফাৎ কেন করছিস মা? মা, দিদিকে তুমি এভাবে কেন বলছো? আচ্ছা বেশ দিদি, তোমার যে জামাটি পছন্দ হয় তুমি সেটাই নিয়ে নাও, আর বাকি যেটা থাকবে ওটা না হয় আমি নিয়ে নেব। আমার তো এই দুটো জামাই বেশ পছন্দ হয়েছে, ইচ্ছে করছে দুটো জামাই আমি নিজেই নিয়ে রেখে দেই। একটা পয়লা বৈশাখে সকালবেলা পরে মেলায় মাঠে যাব, আর আরেকটা বিকেলে পরে বন্ধুদের সাথে ঘুরতে যাব। আচ্ছা বেশ দিদি, তুমি না হয় দুটো জামাই রেখে দাও। আমার না আছে বেড়াতে যাওয়ার মতো সঙ্গে, আর না আমি তেমন বাড়ি থেকে বের হই, তাই প্রত্যেক দিনের মতন ওই দিন সারাটা দিনও হয়তো আমি বাড়িতেই থাকবো। তাই আমার নতুন জামার কোনো দরকার নেই দিদি। তাহলে এই দুটো জামাই আমার? সত্যি বলছিস তুই? কি মজা, কি মজা। এ কথা বলে সীমা খুশিতে সেই দুটো জামা নিয়ে ঘরে চলে যায়। এটা তুই কি করলি মা? তোর কি শখ আহ্লাদ বলতে কিছুই নেই? আমি তোর জন্য একটা জামা নিয়ে আসলাম, আর তুই সেই জামাটা স্বাচ্ছন্দ্যে তোর দিদিকে দিয়ে দিলি। তাতে কি হয়েছে বাবা? নিজের দিদিকেই তো দিয়েছি, অন্য কাউকে তো নয়। আর আর আমার দিদি খুশি হলে আমিও খুশি। আমার নিজের মেয়ে বলে বলছি না, তোকে নিয়ে যে আমার গর্ব হয় রে মা। বিধাতা তোর মঙ্গল করুক, একদিন দেখবি তুই অনেক বড় হবি। এভাবে সীমা ও ভূমির দিন পেরোতে থাকে। সীমা সব সময় সবকিছুতে ভালোটা নিজের জন্যই বেছে নিত, আর ভূমি পেত সীমার রেখে যাওয়া বাকি জিনিসপত্র। একদিন সীমা ভূমির বাবা মা এক ঘটক মশাইকে তাদের বাড়িতে ডাকেন। আপনার মনের মতো দেখানো পাত্রের জোগাড় আমি করতে পেরেছি।
তা বেশ বেশ, দুজন পাত্রের কথা শুনেই আমাদেরও বেশ পছন্দ হয়েছে। তা তা আপনাকে যা বলেছিলাম আপনার সেসব মনে আছে তো ঘটক মশাই? হ্যাঁ ঘটক মশাই, মেয়ে বিয়ে দেওয়ার আগে সব কিছু বলে কয়ে বুঝে নেওয়াটাই ভালো। আমরা তো আপনাকে আগেই বলেছি আমাদের বড় মেয়ে সীমা একটু উচ্চাবিলাসী মন মানসিকতার, আর তাই ওর জন্য তেমন একটি পরিবারটি আমরা চেয়েছি। আর আমার ছোট মেয়ে ভূমি, তার কথা আর কি বলবো। আমার ভূমিমা হচ্ছে স্বচ্ছ জলের মতো, ওকে যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকারই ও ধারণ করবে। তা তো বটে, তা তো বটে। সেসব নিয়ে আপনার কিছু চিন্তা করতে হবে না। আমি আপনাদের মেয়ের জন্য দুজন সুপাত্র ঠিক করে রেখেছি। এরপর ঘটক মশাই চলে যায় এবং সীমা আর ভূমির বাবা মা তাদের বিয়ে নিয়ে তাদের সাথে কথা বলে। আচ্ছা বাবা মা, তোমরা সবকিছুতেই কেন আমার সাথে ভূমিকে গুলিয়ে ফেলো বলো তো? আমি হলাম তোমাদের বড় মেয়ে, তার মানে আমার আগে বিয়ে হওয়ার কথা, তা নয়। আমাদের দুজনকে তোমাদের কেন একসাথে বিয়ে দিতে হবে বলো তো? আমার সবকিছুতে ওই ভূমির ভাগ না বসালে কি চলে না বলো? তোমাদেরও বলিহারি। শোন মাসিমা, তোমাকে আমরা কোনোদিন কিছুটি বলিনি, তবে এখন তোমার বিয়ে হতে চলেছে। তোমার মুখ থেকে এই ধরনের কথা যেন আমরা আর না শুনি। আমরা চাই যেন তোমাদের থেকে সবাই সুশিক্ষা ও ভালো আদব কায়দার পরিচয় পাক। হয়েছে, এবার তোরা শোন। মাসিমা, তোর জন্য আমরা পাশের গ্রামের জমিদার বাড়ির ছেলের বিয়ে ঠিক করেছি। আর ভূমি মা, তোর জন্য আমরা শহরের একটি পরিবারে বিয়ে ঠিক করেছি। কি? গেও ভূমিটার জন্য কিনা শহরের পাত্রের সাথে বিয়ে ঠিক করেছে, আর আমাকে সেই গ্রামের বাড়িতে বিয়ে দিয়ে গ্রামে রেখে দিতে চাইছে বাবা মা? বুঝতে পেরেছি, ওই ভূমিকেই সবসময় বাবা মা বেশি ভালোবাসে, তাই তো ওকে বিয়ে করিয়ে শহরে ভালো পরিবেশে পাঠিয়ে দিচ্ছে আর আমাকে অজপাড়াগাঁয়ে রেখে দিতে চাচ্ছে। না 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 না, এটা তো আমি হতে দেব না। আমি ওই শহরের পাত্রকে বিয়ে করব। শোনো বাবা, আমি কোনো গায়ের ছেলেকে বিয়ে করতে পারবো না। সে জমিদার বাড়ির ছেলেই হোক আর মোড়ল বাড়ির ছেলেই হোক। তোমরা ভাবলে কি করে যে ওই ভূমিকে তোমরা শহরে বিয়ে দিয়ে দেবে আর আমাকে গ্রামে বিয়ে দেবে? এটা আমি মেনে নেব না। তার মানে কি বলতে চাইছিস তুই শহরের পাত্রকে বিয়ে করবি? ঠিক আছে, তবে তোর জন্য ঠিক করা পাত্রের সাথে আমাদের মেয়ে ভূমিরই বিয়ে দেই, আর তুই ভূমির জন্য ঠিক করে রাখা সেই শহরের পাত্রকে বিয়ে করে নে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে বাবা। এরপর সীমা ও ভূমির বাবা মা তাদের দু বোনকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। সীমা বিয়ে করে শহরে তার শ্বশুর বাড়িতে চলে যায়, আর ভূমি বিয়ে করে তার জমিদার শ্বশুর বাড়িতে চলে যায়। তাদের বিয়ের পর অনেকগুলো দিন কেটে যায়। হ্যাঁ গো, শুনছো? বিয়ের পর এই প্রথম আমরা আমাদের বাপের বাড়ি যাচ্ছি, আর তুমি যাচ্ছ প্রথম তোমার শ্বশুর বাড়িতে। ফল মিষ্টি কোনো কিছু নেওয়ার কম রাখবে না যেন। আমার ছোট বোন ওই ভূমিটা নিশ্চয় এই সময়েই ওর বরকে সাথে করে আসবে বাবার বাড়িতে। শহরের জামাই হয়েও ওর গ্রামের জামাইকে তোমার কাছে হারানোই চায়। তবে অবশ্য ওর বর তোমার সাথে মোটেই পারবে না। তুমি হলে শহরে শিক্ষিত ছেলে, আর ওর বর হচ্ছে গায়ের জমিদার বাড়ির ছেলে। সে কি কখনো শহরে এসে পড়াশুনো করেছে নাকি? হ্যাঁ, তা তুমি হয়তো ঠিকই বলেছ, তবে নিজের বোন জামাইয়ের সাথে এভাবে ভেদাভেদ করো না, এসব ভালো না। রাখো তো তোমার ভালো মন্দের কথা। আগে তুমি বলো, বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে রেখেছো কিনা? আগে ট্রেনের টিকিট না কাটলে তো বাড়িতে যেতেই পারবো না। হ্যাঁ, সেসব আমি আগে থেকে করে রেখেছি। পরদিন সকাল সকাল সীমা তার স্বামীকে নিয়ে তার বাড়িতে এসে হাজির হয়। তোরা চলে এসেছিস মা, কতদিন বাদে তোদেরকে দেখে মনটা আমার একেবারে জুড়িয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মা, তা তো বুঝলাম। তা তোমাদের আদরের সেই ছোট মেয়ে ভূমি কি এখনো আসেনি নাকি? সীমা কথা বলতে না বলতেই তাদের বাড়ির সামনে মস্ত বড় একটা প্রাইভেট কার এসে দাঁড়ায়। ও মা, আমাদের বাড়িতে এত বড় গাড়ি করে কে এলো? আমরা ছাড়াও আজ কারো আসার কথা আছে নাকি? কিন্তু আমাদের এমন কোনো আত্মীয় স্বজনও তো নেই যার কিনা এত বড় গাড়ি আছে। প্রাইভেট কার থেকে একজন লোক নেমে বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে, আর তাকে দেখে সীমার বর খুব অবাক হয়ে যায়। এ কি স্যার, আপনি এখানে যে? সীমা, দেখো, ইনি হলেন আমার নতুন অফিসের মালিক,
আমার আগের কাজটি চলে যাওয়ার পর আমি তো ওনাদের কোম্পানিতে চাকরিটা নিয়েছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে কি তুমি স্যারকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছো নাকি? না না স্যার, আপনি বলুন না আপনি এখানে কি জন্য এসেছেন। আসলে এটা তো আমার শ্বশুর বাড়ি। তাই নাকি? ভারী মজার তো ব্যাপারটা। আসলে এটাও আমার শ্বশুর বাড়ি। মানে? এরপর গাড়ি থেকে ভূমি নেমে আসে। এই তো আমার স্ত্রী ভূমি। আমি তো এই বাড়ির ছোট জামাই। দেখেছেন স্যার, সেই আমাদের বিয়ের দিন আপনাকে একবার দেখেছি, কিন্তু আপনার মুখখানা আমার মনেই নেই। আমারও একই অবস্থা। কি রে দিদি, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, কিন্তু তুই? এসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোমরা না বলেছিলে ভূমির এক গায়ের ছেলের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ মা, ঠিকই তো বলেছিলাম। সীমার বর আমাদের পাশের গায়ের জমিদার বাড়ির ছোট ছেলে। পাশাপাশি শহরে ওদের মস্ত বড় বাড়ি গাড়ি সবই আছে রে মা। কই, আগে তো এসব কিছু আমায় বলনি। কেন এসব কথা আগে বললে কি তুমি তোমার বিয়ের পাত্রকে আর পাল্টাতে না, তাই না? সারা জীবন ছোট বোনটাকে সব সময় ঠকিয়েছো, তাই বিধাতা তোমাকে চরম শিক্ষা দিয়েছে। আসলে যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হবেই। হ্যাঁ বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সারা জীবন আমার ছোট বোনটাকে সবকিছুতে ঠকিয়েছি, আর তাই নিজের ভাগ্যের কাছে নিজেই ঠকে গেছি। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে বিধাতা আমায় খারাপ রাখেনি। আমি আমার স্বামীকে নিয়ে বেশ সুখে আছি, আর আমার ভাগ্যকেও আমি মন্দ বলি কি করে, যেখানে আমি এত ভালো মনের একজন মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই আমরা হলপ করে বলতে পারি আমাদের দু বোনের ভাগ্য সোনায় দিয়ে বাঁধানো। কি বলিস কি? হ্যাঁ রে বোন। এরপর তারা দু বোন খুশি মনে তাদের ভাগ্য নিয়ে অনেক সন্তুষ্ট হয়।